নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটিতে আপনারা ইনফরমেশান পেতে চলেছেন ব্যান্ডেল চার্চ সম্পর্কে। তো এই জায়গাটিতে কিভাবে আসবেন, সম্পূর্ণ জায়গাটি কিভাবে ঘুরে দেখবেন, এর টাইমিং কেমন কি এর গাড়ি ভাড়া, তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চলেছি। তো চলুন শুরু করা যাক। ব্যান্ডেল চার্চ হুগলি নদীর তীরে ব্যান্ডেল শহরে অবস্থিত। এখানে আসতে গেলে আপনাকে হাওড়া থেকে মেল লাইনে বর্ধমান রুটের যে কোনো ট্রেন ধরে আসতে পারেন, কিংবা মেমারি লোকাল কিংবা কাটোয়া লোকাল বা ব্যান্ডেল লোকাল ধরেও হাওড়া থেকে এখানে এসে পৌঁছাবেন। স্টেশন থেকে বেরিয়ে 20 টাকা বা 25 টাকা অটো ধরে পৌঁছে যাবেন ব্যান্ডেল চার্চে। কিংবা আপনারা শিয়ালদা থেকেও আসতে পারেন। শিয়ালদা থেকে বর্ধমান কাটোয়া যে কোনো ট্রেন ধরে আপনারা হুগলিঘাট কিংবা ব্যান্ডেলেও নেমে যেতে পারেন, এবং সেমভাবে স্টেশনের বাইরে বেরিয়ে অটো ধরে 20 টাকা বা 25 টাকার বিনিময়ে ব্যান্ডেল চার্চ পৌঁছে যাবেন। চার্চটিতে প্রবেশ করতে কোনো রকম পয়সা লাগে না, অর্থাৎ এন্ট্রি ফি 0। চার্চটির টাইমিং সম্পর্কে বললে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। সপ্তাহে 7 দিনই খোলা থাকে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত চার্চটিকে খুব সুন্দর করে সাজানো হয় লাইট দিয়ে। এই সময় আশেপাশে দোকানদানিও বসে। কিন্তু 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি এই দুটো দিন সাধারণ মানুষের জন্য চার্চে প্রবেশ নিষেধ। তো যদি চার্চের ভিতরে ঢুকতে চান, তার জন্য এই দুটো দিন বাদ দিয়ে বাকি বছরের যে কোনো সময় ঘুরে আসতে পারেন। চার্চের সামনেই একটি কাঁচের ঘরের মধ্যে একটি জাহাজের মাস্তুল রাখা রয়েছে। কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা তা রক্ষা করেন। পরে কৃতজ্ঞতা স্বরূপ জাহাজটির ক্যাপ্টেন জাহাজের ওই মাস্তুলটি গির্জায় দান করেন। ওই মাস্তুলটি কাঁচের ঘরের মধ্যে সামনে রাখা রয়েছে, অরিজিনাল মাস্তুল। আপনারা অবশ্যই এটি ঘুরে দেখবেন। চার্চটিতে 3টি পুজো বেদি, কয়েকটি সমাধি প্রস্তর, একটি পাইপ অর্গান ও একটি মেরির সিংহাসন রয়েছে। প্রার্থনা রুমে ফটো ও ভিডিও সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই প্রার্থনা রুমে প্রবেশ করতে গেলে আপনারা বাইরে জুতো খুলে প্রবেশ করবেন। জায়গাটি খুবই নিরিবিলি, নিঃশব্দ এবং খুব ভালো লাগবে। কিছুক্ষণ এখানে বসে থাকবেন প্রার্থনা হলে, এবং তারপর প্রার্থনা হল থেকে বেরিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন। এটি ওল্ডেস্ট চার্চ ইন বেঙ্গল। এর পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি। চার্চটি মেরি মাতার প্রতি উৎসর্গিত। 1599-এ চার্চটি নির্মিত হয়, কিন্তু 1632-এ মুরেরা এই চার্চটিকে জ্বালিয়ে দেয়। পরে 1660-এ জন কামস দি সোটো আবার নতুন করে এই চার্চটি নির্মাণ করেন। তো পর্তুগিজদের তৈরি এই চার্চ, যা ব্যান্ডেল চার্চ নামে পরিচিত, যার আসল নাম দ্য ব্যাসিলিকা অব দি হোলি রোজারি,
কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি সম্পূর্ণরূপে কমপ্লিট ইনফরমেশান আপনাদেরকে একটি ভিডিওটিতে প্রোভাইড করলাম। এভাবে চ্যানেলের সাথে জুড়ে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা চাইলে এখান থেকে 1 কিলোমিটার দূরে ব্যান্ডেলে ইমামবাড়া রয়েছে, সেটাও ঘুরে আসতে পারেন। এছাড়াও 3 কিলোমিটার দূরে হংসেশ্বরী টেম্পল রয়েছে, সেটাও ঘুরে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।